এই যে এক কাপ চা তো। আচ্ছা স্যার, আপনি ভিতরে গিয়ে বসেন, আমি বানাই দিচ্ছি। সে কি, তুমি স্কুল ড্রেস পরে চা বিক্রি করছো মানে? স্যার, স্কুল শেষ করে সোজা দোকানে চলে আসছি, তো এই জন্য আপনি একটু অপেক্ষা করেন, ভিতরে গিয়ে আমি আপনাকে ভালো করে চা বানাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে ওখানে বসছি। আচ্ছা, তুমি তো স্কুলে পড়ালেখা করো, তোমার তো এই সময় এই স্কুল পড়ালেখা শেষ করে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথা। আর তুমি এইভাবে চায়ের দোকানে চা বিক্রি করছো, তাহলে পড়ালেখা করো কখন? স্যার, কি করব বলেন, এই দোকানটা আমার মায়ের। আমার মা কিছুদিন ধরে অনেক অসুস্থ, বিছানায় পড়ে আছে। আর আমার বাবাকে আমি দেখিও নাই। আমাকে সে ছোট্ট রেখে আমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন ঘরের স্যার খাবারের জন্য তো চাল ডাল তেল পেঁয়াজ মরিচ কত কিছু লাগে, এগুলা জোগাড় করা লাগে। আমার মায়ের ওষুধ সবকিছু জোগাড় করতে স্যার এই কাজটা করাই লাগে। আর আমি যদি স্যার কাজ না করি, আর কেউ নাই আমাদের সংসারে চালানোর জন্য। এই লেগেই স্যার স্কুলের পাশাপাশি দোকানটায় বসি। আরে বেচারি। আচ্ছা বোন, তোমার নাম কি? স্যার, আমার নাম ইমু, ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তুমি তো যেভাবে দোকানদারি করছো, এতে তো তোমার পড়ালেখার সময় হয়ে ওঠে না। তুমি পড়াশোনা করো কিভাবে? স্যার, স্কুল শেষ করে সোজা দোকানে আসি। যখন দেখি কাস্টমারের চাপ একটু কম থাকে, তখন বইটা খুইলা একটু বইসা পড়াশোনাটা শেষ করি। এমনি স্যার চলতেছে। স্যার জানেন, আমার অনেক বড় শখ, আমি বড় হইয়া ডাক্তার হবো। কিন্তু পরিস্থিতি মনে হয় না আমার এই স্বপ্ন পূরণ করতে দিব। আরে, তোমার বাবা নেই, মা অসুস্থ, এইভাবে পুরো সংসারটার দায়িত্ব তুমি তোমার কাঁধে নিয়েছো। সত্যি তোমাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। স্যার, কষ্ট তো হইবই, আর গরিব মানুষের কষ্ট কোনো ব্যাপার না। আর পড়ালেখাও থামাইতে পারি না, কারণ স্যার আমার ওই যে স্বপ্ন ডাক্তার হওয়া, আমার মায়েরও স্বপ্ন। আর স্যার যদি আমি দোকানটায় না বসি, আমার পড়ালেখাও হইব না, আমার মায়ের চিকিৎসাও হইব না। এক কাপ চা দিতে পারবা? আমি দূর থেকে তোমাকে কথা শুনতেছিলাম। তোমার নাম তো শুনলাম ইমু। আচ্ছা, তোমার বাবার নাম কি? চাচা, আমার বাপের নাম ছিল আলী হোসেন। কেন, আপনি কি আমার বাপের চেনেন? আলী হোসেন? তুমি আলী ভাইয়ের মেয়ে? আলী ভাইয়ের আমি চিনলাম না কে? আমি এক সময় মোবাইলের দোকান চালাইতাম, আমি একটা বিপদের মধ্যে পড়ছিলাম। তোমার বাবা আমারে অনেক সাহায্য করছিল। তোমার বাবা অনেক বড় মনের মানুষ, আমি তারে চিনলাম না। এই যে আঙ্কেল, আপনি কি ওর বাবাকে চেনেন নাকি? মানে আপনি যেভাবে কথা বলছেন, তাতে বোঝা যাচ্ছে যে তার বাবার সাথে আপনার অতীতে খুব ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ ভাই, আমি এখন রিক্সা চালাই, কিন্তু একসময় আমার অবস্থা ভালো ছিল। এমন ছিল না, জীবন মানুষের সাথে খেলা করে। আমি এখন জীবনের কাছে পরাজিত, তাই আমি এই পথ বেছে নিয়েছি। কিন্তু আলী ভাইয়ের মেয়েটাকে দেখে আমার মনটা কেঁদে উঠলো। যে লোকটা আমার বিপদের দিনে এত সাহায্য করছে, আজকে সেই লোকটার মৃত্যু সংবাদ শুনে আমি খুব কষ্ট পেয়েছি, আমার মনটা কেঁদে উঠেছে। চাচা, আমার বাবা আপনার যে সাহায্য করছে, এগুলো আমি কিছুই জানতাম না। আমি তো আমার বাপের কোনোদিন দেখিও নাই, কিন্তু শুনছি আমার বাবা মানুষের কষ্ট দুঃখ দেখতে পারতো না, নীরবে সবাইকে সাহায্য করে যেত। হ্যাঁ হ্যাঁ মা, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, অনেক মহান হৃদয়ের অধিকারী ছিলেন। আচ্ছা মা, তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো, এখানে 1 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাও, আর নিজের পড়াশোনার খরচ চালিয়ে নাও। চাচা, আপনি রিক্সা চালান, আপনি আমার 1 লাখ টাকা কিভাবে দিলেন? আর এই টাকা কেন দিলেন চাচা? চাচা, আপনিও তো অনেক গরিব, রিক্সা চালান, আপনি এত টাকা কই পাইছেন? আপনি যে আমি কি বলে ধন্যবাদ দিব, কোনো ভাষা নাই আমার কাছে। মা, ধন্যবাদ দিতে হবে না। একসময় আমার বিপদের দিনে তোমার বাবা আমার পাশে দাঁড়িয়েছিল, তার সেই ঋণের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। টাকা আমার কাছে ছিল, আমার একটা অটো পুরান হয়ে গেছে, তো
সেটা বিক্রি করে ফিরতেছিলাম, ওই টাকাটাই আমার কাছে ছিল, সেই টাকাটা আমি তোমাকে দিছি। বাবা, তুমি তোমার পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যাও, আর তোমার মায়ের চিকিৎসাটা করাও। আঙ্কেল, আপনি 1 লক্ষ টাকা তাকে দিয়ে দিলেন? আমি সত্যি আপনাকে দেখে অনেক অবাক হচ্ছি। আপনার এই পরিস্থিতিতে আপনি তাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করছেন। আমি নিজে একজন ব্যবসায়ী মানুষ, আমিও মানুষকে সাহায্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনার মতো এইভাবে নিঃস্বার্থ ভাবে সাহায্য করা মানুষ আমি খুব কমই দেখেছি। সত্যি আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে। ভাই, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনি তো ইচ্ছা করলে মেয়েটার জন্য অনেক কিছু করতে পারেন। আমি মেয়েটার জন্য কিছু একটা করব, ওর একটা পার্ট টাইম চাকরির ব্যবস্থা আমি করব। আমার পুরান ঢাকায় একটা রিক্সার গ্যারেজ আছে, এই সন্ধ্যাবেলায় সেই রিক্সার যখন আসে সে জমাগুলো নিল আর খাতায় লিখে রাখলো। এর জন্য আমি তাকে 10,000 টাকা বেতন দিব। এই টাকা দিয়ে সে তার পড়াশোনার খরচটা চালাতে পারলো, সংসারের কিছুটা সহযোগিতা হবে। চাচা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আল্লাহ আমার কপালে এত ভালো কিছু লেখা রাখছে। আপনি যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, ওইখান থেকে আমার যত টাকা বেতন আসুক আমার চলে যাব। এই চা দোকান চালায় সংসার চলে না। আমি চাচা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দেখো, তোমার জন্য আমার কাছে আর একটা অফার আছে। তুমি যদি চাও আমি তোমাকে সেই অফারটা দিতে পারি। তোমার তো ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা আছে, তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও। দেখো, স্কলারশিপ দেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে, আর আমার এই কোম্পানিতে সেই সুযোগও আছে। তুমি যদি চাও তাহলে সেই স্কলারশিপের ব্যবস্থা আমি তোমাকে করে দিতে পারবো। এতে করে হবে কি, তোমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তোমার সুন্দর সুনিশ্চিত একটা ভবিষ্যৎ হবে। স্যার, আপনারা আমার জন্য এত কিছু করতেছেন। আমি তো মনে করছি আমার বাপ তো আমার ছোট রেখে চলে গেছে, মা এত অসুস্থ, আমার জীবনটা হয়তো শেষ। কিন্তু আপনারা দুইজন আমার জীবনে লটারির মতো হয়ে আসছেন। আমি আপনাকে স্যার ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু আজকে আপনারা যদি আমার পাশে না দাঁড়াইতেন আমি হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ চাচা। শোনো মা, তুমি মন দিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে অনেক বড় হবে। বড় হয়ে তুমি সবসময় অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করবে। তুমি অসহায় মানুষদের পাশে দাঁড়ালে দেখবে তোমার মনটা অনেক ভালো লাগবে, তোমার নিজেকে ধন্য মনে হবে। জি আঙ্কেল, আপনি একদম ঠিক কথা বলেছেন। শোনো, আমরা দুজনই তোমার সাথে আছি, আর আমি তোমার সাথে সব সময়ের জন্য থাকার চেষ্টা করব। শোনো, যে টাকাটা তোমাকে দেওয়া হয়েছে সেই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। আর যদি কখনো কোনো বিপদে পড়ো বা কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, কিংবা চাচার সাথে যোগাযোগ করবে। তোমাকে সাহায্য করার জন্য আমরা সব সময় তোমার পাশে আছি। আল্লাহ আপনাকে মঙ্গল করুক। আপনারা দুইজন যদি আমার পাশে না দাঁড়াইতেন, আমার এই অন্ধকার জীবনে কোনোদিনও আলো ফিরে আসতো না। কিন্তু আপনাকে আমি একটা কথা দিলাম, আমি যখন বড় হবো, লেখাপড়া করবো, বড় চাকরি করবো, ডাক্তার হবো, আমি সব গরিব মানুষকে সাহায্য করবো, পাশে দাঁড়াবো, ফ্রি চিকিৎসা করাবো। আপনাকে আজকে কথা দিলাম। কিরে সাদাত, দোকানদারি করছিস মনে হচ্ছে। হয় আচ্ছা শোন, তোর সাথে একটা হিসাব নিকাশ করার জন্য এলাম রে। আমার সাথে আপনার আবার কিসের হিসাব? তোর কাছে আমি চা খাই কত বছর ধরে, কত? তা তো মেলা বছর হয়ে যাবে, 5 বছর। আচ্ছা, প্রতি কাপে কয় চামচ করে চিনি দিস তুই? তাও তো ভাইজান 1 কাপ চায়ে মিনিমাম 1 চামচ চিনি দেওয়া লাগে। প্রতি সপ্তাহে কিছু হলো 5 বার তোর কাছে আমি চা খাই নাকি রে? হিসাব করলে 5 দিন করে হবে। তাইলে পরে দাঁড়াচ্ছে যে সপ্তাহে 5 দিনে 5 কাপ চা, মানে 5 চামচ চিনি। এখন সপ্তাহে যদি 5 চামচ চিনি হয়, মাসে হচ্ছে আমার 4-5-20 দিন চিনি, মানে 20 চামচ চিনি। মাসে যদি আমার 20 চামচ চিনি হয়ে থাকে, বছরে কত হচ্ছে জানিস? 20 দুগুণে 240। ওরে আল্লাহ রে আল্লাহ, 240 চামচ চিনি বছরে। এক বছরে যদি 240 চামচ চিনি হয়ে থাকে রে, 5 বছরে হচ্ছে 1200 চামচ চিনি। 1200। তোর আমি 200 ডিসকাউন্ট দিয়ে দিলাম, 1000 চামচ চিনি আমি তোর কাছে পাই। এখন আমার 1000 চামচ চিনি আমার ফেরত দে জলদি। ভাই কি করছেন, কিছুই তো মাথা ঢুকলো না, সব তো মাথার উপর দিয়ে চলে গেল।
ওরা আমি তো বাংলাতে কথা করছি রে, মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু নাই রে। আমি তোর কাছে টাকা দিয়ে চা খাই, 5টা টাকা করে দিই, এক কাপ চায়ের জন্য 5 টাকা করে নিস। তুই তো কোনো জিনিস দিসনি, তোর লাভ হয়েছে, আমার তো লস হয়েছে। আমি তো লস সহ্য করবো না রে ভাই। আমি আমার লসের মানে আমি আমার প্রাপ্য জিনিস আমি ফেরত দিতে চাইছি। তোর কাছে আমি চিনি পাই 1200 চামচ চিনি, অন্য তো 200 আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। 1000 চামচ চিনি পাই, তুই আমার এখন 1000 চামচ চিনি দিকে আমি চলে যাবো। ভাই কি করছেন না করছেন কিছুই বুঝতে পারতেছি না। চা বেচতেছি 5 টাকা করে, চা খাচ্ছেন 5 টাকা করে দিয়ে যাচ্ছেন। আর হঠাৎ করে এসে চিনি খুঁজলে আমি কিভাবে করে চিনি দিব আপনার? এ সাদাত, আমি কিন্তু শেষবারের জন্য করছি রে ভাই। তুই যদি আমার 1000 চামচ চিনি না দিছিস, আমি কিন্তু আল্লাহর কসম গায়ে করছি, আমি কিন্তু মানুষজন জড়ো করবো না, দেখিস। ভাই আমি এখন চিনি কিভাবে করে ফেরত দেবো? আমি কোনো চিনি ফেরত দিতে পারবো না। আপনি এখন ভাই কিপটা আপনি শুনেছি, কিন্তু আপনি এরকম কিপটা মানে হাড় কিপটা ছাড়িয়ে গেছেন। আপনাকে আমি কিভাবে করে চিনি দিবা? আমি কি চিনি ব্যবসা করি? আমি কোনো চিনি নিয়ে দিতে পারবো না। কি করছে না করছে মিলে না বলে না, বলছে 1000 চামচ চিনি দিতে। কিভাবে করে 1000 চামচ চিনি দিব? এই সাদা আমার 1 কাপ চা দে তো। আর তখন হেরে মনে হয় জানি কি নিয়ে জানি ঝগড়া লাগছে। কি হয়েছে কইলা কাছে? আর চাষে আপনি আইসেন, আপনি একটু শোনেন। এই যে ভাই উনি আমার কাছে চা খায় চিনি ছাড়া, আর হুট করে আসে কইতেছে কি তা ওনাকে আমি 1000 চামচ চিনি দিতাম। এটা কোনো কথা? কি হয়েছে ভাই আপনি একটু খুলে দেন তো, আপনার মধ্যে ঘটনাটা কি? তারপর আমি আপনাকে বুঝাই করছি, আপনি যদি ঠান্ডা মাথায় ভাবে দেখেন দিনই, আমি তার কাছ থেকে প্রতি মাসে মিনিমাম 20 বার করে চা খাই, মানে প্রতি সপ্তাহে 5 বার করে হলে কত হচ্ছে মাসে 20 বার। তাহলে সে তো আমাদের 30 টাকা চা বিক্রি করে, তাহলে সেই হিসেব অনুযায়ী কি দাঁড়াচ্ছে? আমি তার কাছ থেকে প্রতি মাসে 20 বার করে চা খাচ্ছি, 20 চামচ চিনি সে আমাদের দিচ্ছে না, তাহলে হিসাব অনুযায়ী 20 চামচ করে চিনি প্রতি মাসে প্রাপ্য। মাসে যদি 20 চামচ করে চিনি প্রাপ্য হয়ে থাকে চাচা, 12 মাসে কত হচ্ছে কত? 240 চামচ চিনি চাচা। এবার বছরে যদি 240 চামচ করে চিনি হয়ে থাকে চাচা, 5 বছর হচ্ছে 1200 চামচ চিনি চাচা। আমি তাহলে ভালো মানুষের মতো করলাম, তোর 1200 চামচ চিনি দেওয়ার লাগবে না রে ভাই। তোর কাছে আমি রেগুলার চাকাই, তোর আমি 200 চামচ ডিসকাউন্ট দিলাম, তুই আমাদের 1000 চামচ চিনি দে। কিপটার বাচ্চা কিপটা চাচা, আমার সে 1000 চামচ চিনিও দিতে যাচ্ছে না। এবার কোনটা কি করতে ইচ্ছা করে? আমি কি ভুল কিছু কইতে চাচ্ছা কোন তো? সাদত ও যে কি কইলো আমি তো কিছুই বুঝলাম না, তবে এতটুকু বুঝলাম ও তোর কাছে চিনি পাইবো, তুই আর চিনি ফেরত দিয়ে দে। চাচা আপনি তার কথা শুনে তার পক্ষে নিচ্ছেন, আমি একটা 1000 চামচ চিনি কিভাবে করে দিব? তোর কাছে যদি চিনি না থাকে তাহলে তুই চিনির দাম দিয়ে দে। আমি তাকে এখন 2 কেজি চিনির দাম দিতে হবে। 1000 চামচ চিনি হলো 2 কেজি, মানে 2 কেজির 1 কেজি দাম যদি 200 করে হয়, 2 কেজি দাম হচ্ছে 200 কেজি 400। তুই আমার 400 টাকা দিয়ে, আমি তাই নিয়ে খুশি থাকবো না, দে 400 টাকা দে। না 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 চাচা এটা হবে না। উনি আমার কাছ থেকে 200 টাকা করে চিনি কেজি কেন নিবে? উনি আমার কাছে চা খায় 5 বছর ধরে, 5 বছরের আগে চিনি দাম 200 টাকা করে ছিল। 5 বছর আগে তো 200 টাকা করে ছিল না। আমি ওনাকে চিনি দাম 150 টাকা করে কেজি দিব। উনি যদি নেয় নিবে, না নিলে 20-40 যাওয়া আমি ঠিক পারে। এ শালা তুই দেখি আমার তো বড় কিপটা রে। আচ্ছা দে, তুই আমাকে 300 টাকা দে, আমি এটা নিয়ে চলে যাচ্ছি, দে। ঠিক আছে কি আর করবো, এখন জরিমানার তলে যেহেতু পড়েছি টাকা তো দিতেই হবে। দে ঠিক আছে, 300 টাকা যখন দিছিস আমি এটা নিয়ে খুশি থাকলাম। তবে একটা কথা মাথায় রাখবি, এর পরের তে আমার মতো কেউ যদি চিনি ছাড়া চা খায় হিসাব রেখে দিবি, নাহলে বিপদে পড়তে হবে না। আমি যাচ্ছি। যাক তাহলে হার কিপটা থেকে 100 টাকা বাজেট পেরেছি, এটাই আমার লাভ। আচ্ছা ঠিক আছে সাদত, তুই এখন আমার 1 কাপ চা দে চিনি ছাড়া। না না চাচা এই ভুল আমি দ্বিতীয়বার আর করতে পারবো না। আপনি চিনি সহ চা খাইলে খান, না খাইলে অন্য দোকান থেকে খান। এখন কোন চিনি দিয়ে চা দিব নাকি? এটা তুই কি কইতেছস? তুই দেখছস আমার মুড়িটা কত বড়, আর আমার ডায়াবেটিস, আমি চিনি ছাড়া চা খাই, তুই আমার চিনি ছাড়াই চা দে। আপনি চিনি সহ চা খাই মরে যান, কোনো সমস্যা নেই, আমি চিনি ছাড়া চা বেচবো না। ও কি ঝামেলার মধ্যে বললাম। আচ্ছা বাবা তুই আমার চিনি দিয়েই চা দে, তোর এই চিনি আলা চা খেয়ে আমি শেষবারের মতো মইরা যাই। ও কি মারো, তুমি কি বলবা নাকি? জি ভাইজান একটু কথা বলতাম আর কি। কি বলবো বলো। ভাইয়া আমি তো আপনার রেস্টুরেন্টে সেই শুরু থেকে আছি, যখন থেকে আপনি রেস্টুরেন্ট দিয়েছেন তখন থেকে আমি আছি, শেফের কাজ করছি, আর রান্না বাড়ার সব দায়িত্ব আমি নিছি, আমি করছি। প্লিজ যদি একটু দেখতেন আমার ওই স্যালারিটা, মানে যা দেন সেটাতে আমার না সংসার চলে না। মারো, তুমি এখন বুঝতেছো না রেস্টুরেন্টের ব্যবসা ভালো চলতেছে না।
আর তোমারে এখন বেতন টেতন এখন তো বাড়ায় দেওয়া যাবে না, আমি এগুলো নিয়ে পরে চিন্তা করবো। তারপরেও ভাইয়া যদি একটু ভেবে দেখতে। মারুফ, ঠিক আছে, নেক্সট মান্থে এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো, আপাতত তুমি যাও। ঠিক আছে। তুমি রেস্টুরেন্টে যাইতেছো? হ্যাঁ, রেস্টুরেন্টে যাচ্ছি। কিছু বলবে? বলছিলাম এতদিন ধরে এই রেস্টুরেন্টে কাজ করছো, তোমার তো কোনো উন্নতি হচ্ছে না। আর তোমার যে মালিক, তুমি তো তাকে নিজের ভাইয়ের মতো দেখো। আজকে সে এত বড় রেস্টুরেন্ট দিছে, এত টাকার মালিক, সবকিছু তো তোমার জন্য। সেই হিসেবে তোমার জন্য তো তার কিছু একটা করা উচিত, কিন্তু সে তো তোমার জন্য কিছুই করতেছে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বলো তো এখন আমার কি করা উচিত? শোনো, আজকে তুমি রেস্টুরেন্টে যাবা, গিয়ে তোমার মালিককে বলবা তোমার স্যালারি বাড়াই দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি গিয়ে কথা বলি উনি কি বলে। থাকো, আমি আসি। ভাইয়া কি ব্যস্ত না ফ্রি? হ্যাঁ, কাজ করতেছি। কি বলো? না, বলবো কি, ওই যে গত মাসে বলছিলাম আমার স্যালারি বাড়ানোর কথা, কি করলেন আর কি? দেখো মারুফ, তোমাকে যে স্যালারি দেই তার চেয়ে যদি একটু বাড়াই, তাহলে ওই টাকা দিয়ে আমি 2 জন সেফ রাখতে পারি। আর তুমি তো দেখতেই পারতেছো ব্যবসার পরিস্থিতি ভালো না। যাই হোক, তোমার যেহেতু বেতন বাড়ানো লাগবে, আমার কিছু করার নাই। তুমি একটা কাজ করো, অন্য জায়গায় কাজ নিয়ে নিও, যাও। আপনি এটা কি বললেন? আমি আপনার রেস্টুরেন্টের সবচেয়ে পুরাতন কর্মচারী, আর আপনি আমাকে বের করে দিচ্ছেন সামান্য কিছু বেতনের জন্য? আমি আপনার রেস্টুরেন্টের খাবার কিভাবে ভালো করতে হয়, পাবলিক কিভাবে পছন্দ করে, সেইভাবে খাবার তৈরি করার জন্য দিন রাত কষ্ট করেছি, আর আপনি সামান্য বেতনের জন্য আমাকে বলছেন বের হয়ে যেতে? আসলে বিষয়টা আমি বলতাম না, আমার ওয়াইফ সে বলল আমাদের মানে এই বেতন দিয়ে চলে না, এই জন্য আর কি বলছি বিষয়টা। আপনি এইভাবে আমাকে বের করে দিবেন বলতেছেন? দেখো মারুফ, আমি তো তোমার বাধা দিচ্ছি না। তোমার যেহেতু বেতন বেশি লাগবে, তুমি অন্য জায়গায় কাজ করো ভাই, আমি অন্য শেফ নিয়ে নিতেছি। প্লিজ, আমি কাজ করতেছি, তুমি যাও। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি। ভালো থেকে। এই, কি হয়েছে তোমার? বেতন বাড়াই দিছে? না, স্যালারি তো বাড়েনি। স্যালারির কথা বলার কারণে আমার চাকরি থেকে বের করে দিছে। কি বেতন বাড়ানোর কথা বলছো দেখে তোমাকে বের করে দিছে? এটা কি একটা মানুষের কাজ? এতটা বছর ধরে তুমি এই রেস্টুরেন্টে কাজ করতেছো, আর এই মানুষটা যে আজকে এত বড় লোক হয়েছে তো তোমার জন্য। কোনো শুকরিয়া নাই, তোমাকে বের করে দিল। তোমার যে ভালো শেফ সে পাবে কোথাও? তুমি যে ভালো রান্না বাড়া করতে পারো, আমি অবাক হয়ে যাই মানুষের ব্যবহার দেখে। আমার না মাথায় কিছু আসছে না, আমি কি করব? আমার একটা শেষ সম্বল চাকরি ছিল রেস্টুরেন্টে, সেটাও চলে গেল। এখন তোমাকে নিয়ে আমি কিভাবে চলবো? আমি সংসার চালাবো কিভাবে? আমার মাথায় না কিছুই ঢুকছে না, আমি কি করব? এই, তুমি এত চিন্তা করো না তো। শোনো, তুমি এতদিন মানুষের জন্য কাজ করছো, এবার তুমি নিজের জন্য কাজ করবা। নিজের জন্য করব? কি করব নিজের জন্য আমি? তুমি নিজে একটা রেস্টুরেন্ট দাও। কি বলছো? রেস্টুরেন্ট দিব? কিন্তু আমি রেস্টুরেন্ট কিভাবে সম্ভব? তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি তো তোমার পাশে। তোমার যে ধরনেরই হেল্প লাগুক, সাপোর্ট লাগুক, আমি সবসময় তোমাকে করব। তুমি জাস্ট সাহস জুগিয়ে শুরু করো, আমার মনে হয় তুমি অনেক ভালো করবা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারবো। আমি সবকিছু করব। আমি সব করব। আচ্ছা রাকিব, কি করি বলতো? রেস্টুরেন্টের ব্যবসাটা গেল 2 মাস ধরে ভালো চলতেছে না, এমনি চলতে থাকলে তো রেস্টুরেন্টের বিজনেসই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আমি একটা কথা বলি, তো মনে করেন না, বর্তমানে যে 2 জন শেফ রাখছেন
ওরা খাবার ভালোই সার্ভ করে, কিন্তু খাবারের মানটা অতটা ভালো না। ওনার কারণে আমাদের খাবার মান অনেক ভালো ছিল। উনি চলে গেছে, আমাদের কাস্টমার গুলো চলে গেছে। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি বলতো? আমার মনে হয় কি স্যার, মারুফ ভাই তো স্যালারি বাড়ানোর কথা বলছিল, আপনি ওনার স্যালারি বাড়াইয়া নিয়ে আসেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কাজ করবো কি। জি স্যার। মেঘ ভাই, আপনি? আসসালামু আলাইকুম। আপনি আমার দোকানে আসেন, বসেন বসেন। ওয়ালাইকুম সালাম। না ভাইয়া, বসবো না। আমি আসলে তোমার একটা কথা বলতে আসছি। তুমি তো দেখছি মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালোই শুরু করে দিস। জি ভাইয়া, আপনাদের দোয়ায়। আচ্ছা মারুফ, তুমি আমারে বলছিলে না যে তোমার স্যালারি বাড়ায় দিতে? যাও, আমি তোমার স্যালারি দ্বিগুণ করে দিলাম। তুমি একটা কাজ করো, এগুলো ছেড়ে আমার রেস্টুরেন্টে চলো, ওখানেই তুমি শেফের কাজ করো। ভাইয়া, আপনি যখন আপনার রেস্টুরেন্ট থেকে আমাকে বলে দেন যে আমাকে লাগবে না, তারপরে আমি বাসায় আসার পরে অনেক হতাশ হয়ে যাই। তারপর অনেক কষ্ট করে লোন নিয়ে কিছু টাকা মানুষের কাছ থেকে ধার নিয়ে আমি আমার এই দোকানটা দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করছি। আর তাছাড়া আমি আসার পরে তো আপনি একটা শেফ নিয়েই নিয়েছে। আশা করি আপনিও ভালো আছেন। আমি ভাই আমার ব্যবসা নিয়ে অনেক ভালো আছি ভাই। সত্যি কথা কি, মানুষ যদি মন থেকে চায় বা চেষ্টা করে, তাহলে আল্লাহ তার মনের আশা পূরণ করে। আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু ভালো আছো, আমিও দোয়া করি তোমার ব্যবসার উন্নতি হোক। ঠিক আছে, ভালো থেকো তাহলে। জি ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। আর আমিও চাই আপনি ভালো থাকেন। আপনার জন্য অনেক দোয়া, আপনার ব্যবসা যেন ভালো চলে। ভাইয়া বসেন, কিছু দিই? না না, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।